আমার চ্যানেলের প্রথম বুক রিভিউ ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমি যেই বইটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে বিসিএস ম্যাথের জন্য আমার কাছে বর্তমানে ওয়ান অফ দি বেস্ট একটা বই, সেটা হচ্ছে আশরাফুল ম্যাথ ককটেল প্রিলি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই বইটা শুধুমাত্র প্রিলির জন্য। আশরাফুল স্যারের ম্যাথ ককটেল বই দুইটা ভাগ আছে, একটা হচ্ছে প্রিলি এবং আর একটা হচ্ছে রিটেন। তো এটা হচ্ছে তার থার্ড এডিশন, যেটা একদমই রিসেন্ট এডিশন 2024 সালের। তো এইখানে বইটা রিভিউ হিসেবে আমি যদি প্রথমে আমি মলারটাতে যাই যে এখানে কি কি কভার করবে। এখানে বলছে যে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, নন ক্যাডার এবং অন্যান্য যে কোনো নিয়োগ পরীক্ষা। এবং এখানে একটা মজার কথা লেখা, সেটা হচ্ছে বোর্ড বইয়ের আলোকে রচিত। এটা হচ্ছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এখানকার ম্যাথগুলো দেয়া আছে। এবং এই বইয়ের সব থেকে ওয়ান অফ দি বেস্ট একটা বিষয়, সেটা হচ্ছে এই বিষয়টা স্ক্যান করলেই ভিডিও ক্লাস। আপনি যখন কোনো অধ্যায় শুরু করবেন, তো আপনি যদি ওটার আগে একটা গাইডলাইন বা একটা ভিডিও দেখে নেন, তাহলে কিন্তু আপনার কাছে ম্যাথ হোক বা যে কোনো সাবজেক্টই হোক, ওই জিনিসটা অনেক ইজি হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এখানে এরকম, যেটা বইয়ের সাথেই ধরেন আপনার একটা এক্সট্রা কোচিং ক্লাস দেয়া আছে, যেখানে হচ্ছে আপনি স্ক্যান করে খুব ইজিলি ওই সাবজেক্টটার এবং ওই টাইপটার ম্যাথটা দেখে নিতে পারবেন। আমি যখন বইয়ের ভিতরে যাব তখন আপনারা বিষয়টি আরও ক্লিয়ার হবেন। তো এখানে স্যারের আরও কিছু লিঙ্ক দেয়া আছে। আচ্ছা, তো আমি যদি শুরু করি, বইটার প্রথম দিকে বিসিএস প্রিলির গণিতের সিলেবাসটা আলোচনা করা আছে। আপনারা দেখতে পারতেছেন, টোটাল যেই গণিতের যে সিলেবাসটা এখানে সিরিয়াল অনুযায়ী আলোচনা করা এবং মান বন্টন সহ এখানে বলে দেওয়া আছে। পরবর্তী পেজে যদি আমরা যাই, সো এখানে আছে সূচিপত্র। তো সূচিপত্রটা দেখেন, সূচিপত্রটাও কিন্তু অনেক বেশি ডিটেলস। এই যে বাস্তব সংখ্যা একটা চ্যাপ্টার, এখানে দেখুন কতটা ভাগে ভাগ করে নিয়েছে। সো অনেক বেশি ডিটেলস সূচিপত্র। দ্বিতীয় অধ্যায়ে যে গসাগু লসাগু, সূচিপত্রটা দেখুন, টাইপ ভিত্তিক সূচিপত্রটা সাজানো এবং সত্যি কথা বলতে অনেক বেশি ডিটেলস। একটা অধ্যায়কে আপনি ভাগ করলে কতটা ভাগে ভাগ করতে পারেন সেটা কিন্তু খুব সহজেই দেখা যায়। এবং শতকরা অধ্যায়টা তো আমরা তাই দেখতে পারতেছি, সরল ও যৌগিক মুনাফা, ইম্পর্টেন্ট কিছু অধ্যায়, লাভ ক্ষতি সব কিছুই কিন্তু এখানে বেশ ভালো মতোই করা আছে। আচ্ছা, বীজগণিতের ক্ষেত্রে আমরা একইভাবে দেখতে পারতেছি, এই যে বীজগণিতের সূত্রাবলী অধ্যায়ের বেশ ডিটেলস কিন্তু সূচিপত্রটা সাজানো। জ্যামিতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেখা, কোণ, ত্রিভুজ। আচ্ছা, এখানে কিন্তু আমি ফুল সূচিপত্রটা দেইনি, আমি কিছু অংশ থেকে ছবি নিয়েছি। তো আপনারা দেখতে পারতেছেন, কিছু অংশ দেখলে আশা করি বোঝা যাবে যে কিভাবে ডিটেলস আকারে যে প্রত্যেকটা টপিক সাজানো আছে। তো এবার আস্তে আস্তে আমরা বইয়ের ভিতরে ঢুকবো। আচ্ছা, বিসিএস প্রিপারেশনে আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। আপনি যদি কোশ্চেন অ্যানালাইসিস প্রপারভাবে করতে পারেন, তাহলে কিন্তু আপনি খুব সহজেই প্রশ্ন কেমন হবে বা কোন টপিকটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আপনি ধরতে পারবেন। যেরকম আমি যদি ম্যাথ প্রিপারেশন নিতে আসি, আমি কোন চ্যাপ্টার পড়বো, কোনটা বাদ দেব বা কোনটা কম দেব, আমি সিলেবাস অনুযায়ী বুঝতে পারতেছি। কিন্তু এর ভেতর কিন্তু একটা বিষয় আছে যে কোন অধ্যায়টা থেকে বেশি প্রশ্ন আসে, কোন অধ্যায়টা বেশি ইম্পর্টেন্ট, আমি কোনটার উপর বেশি জোর দিব। দেখা গেল যে আপনি এমন একটা চ্যাপ্টারের উপর জোর দিলেন যেটা থেকে খুব কম কোশ্চেন আসে, আবার আপনি এমন একটা টপিক বাদ দিয়ে দিলেন যেটা থেকে প্রতি বছরই কোশ্চেন আসে। যেমন এখানে একটা উদাহরণ দেখুন, যে বাস্তব সংখ্যা থেকে এই যে এইভাবে 46 থেকে প্রায় 35 পর্যন্ত বিসিএস পর্যন্ত কিন্তু এখানে সুন্দর করে অ্যানালাইসিস করে দেয়া। সো আপনাকে কিন্তু এক্সট্রা করে আর কষ্ট করে অ্যানালাইসিস করতে হবে না। তো এই অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট এবং যেটা আমাদের আশরাফুল স্যারের এই বইতে আমরা পাবো। আচ্ছা, তো অ্যানালাইসিস তো দেখলেন শুধুমাত্র একটা ফুল সিলেবাসের উপরে, পাটিগণিতের উপরে, কিন্তু এখানে যে আরো কত সুন্দর করে অ্যানালাইসিস করা সামনে আপনারা আরো দেখতে পারবেন। সো আমি প্রথমে একটা অধ্যায়ে যদি আমি যাই, যে শতকরা অধ্যায় পার্সেন্টেজে। সো পার্সেন্টেজ অধ্যায়টা প্রথমে দেখুন একটা অধ্যায় কিভাবে সাজানো, আমি আপনাদের সুন্দর করে দেখাই দিই। এই যে একটা অধ্যায় শুরু হচ্ছে এবং এই অধ্যায়ে প্রথমে প্রিভিয়াস যে বিসিএস কোশ্চেনগুলো, এই দেখুন 45, 41, 38, প্রিভিয়াস যে বিসিএস কোশ্চেনগুলো, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেয়া আছে। এবং দেখুন এখানে উত্তর দেয়া আছে, কিন্তু কথা হচ্ছে কিন্তু এখানে ব্যাখ্যা কই, ব্যাখ্যা নাই। ব্যাখ্যা এখানে থাকার দরকারও নাই, কারণ এখানে দেখুন খুব সুন্দর করে এটা
কোন টাইপ থেকে এই কোশ্চেনটা আসছে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, টাইপ কত, কোশ্চেন নাম্বার কত। সুতরাং আপনি ওই টাইপে যখন ঢুকবেন আপনি কিন্তু এই রিলেটেড ম্যাথটা তখন সেখানে পেয়ে যাবেন। এখানে জাস্ট খালি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং অ্যান্সারটা দেয়া, এখানে আসলে ব্যাখ্যা দিয়ে কোনো লাভ নেই, কারণ ব্যাখ্যাটা আপনি ভেতরে আবার এমনিতেই পেয়ে যাবেন। দেখুন প্রত্যেকটা বিসিএস এই যে 36, 23 দুইবার আসছে এই অঙ্কটা, 35, এইভাবে করে সুন্দর করে ওই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আলোচনা করা আছে। আচ্ছা, সো এইবার আসে বলতে গেলে এই বইয়ের সব থেকে বেস্ট একটা অংশে আমি আছি। তো একটু আগে আমি আপনাদের দেখালাম যে পাটিগণিত, বীজগণিত অংশকে কোশ্চেন অ্যানালাইসিস করে ভাগ করা। তো এখন কথা হচ্ছে একটা চ্যাপ্টার যখন আপনি শুরু করবেন, ওই চ্যাপ্টারও কিন্তু প্রত্যেকটা টাইপ ইম্পর্টেন্ট না। আপনি যদি শতকরা প্রত্যেকটা টাইপে, দেখুন এখানে 14টা টাইপ আছে টোটাল, তো 14টা টাইপে যদি একদম খুব ভালো করে ডিটেলস করে করতে যান, তাহলে দেখা গেল যে আপনি বেশি একটু মনে রাখতে পারবেন না, আপনার খুব সমস্যা হবে। তো এই সমাধানটা হচ্ছে এখানেও। এবার হচ্ছে কি, চ্যাপ্টার ভিত্তিক অ্যানালাইসিস। দেখুন এখানে লেখা আছে এই অধ্যায়ের যতগুলো টাইপে ভাগ করা যায়। দেখুন 14টা টাইপ দেওয়া আছে, কিন্তু 14টা টাইপের ভিতর আমি দেখতে পারতেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা টাইপ থেকে মাত্র বিসিএস এ কোশ্চেন আসছে। এবং আপনি যদি আরো ডিপলি অ্যানালাইসিস করেন, যে 4 নাম্বার টাইপ, 5 নাম্বার টাইপ, 6 নাম্বার টাইপ, এই 3টা টাইপ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। তাহলে এই 3টা টাইপের যেসব অঙ্ক আছে আপনি খুব ভালো মতো করবেন। এই হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বেস্ট একটা জিনিস, যে আপনি একটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট কিনা বুঝতে পারবেন এবং চ্যাপ্টারের কোন কোন টাইপ ইম্পর্টেন্ট সেটা আপনি আরো ভালো মতো বুঝতে পারবেন। সো আমি সত্যি কথা বলতে গেলে আমি এই বইটা কিনছি শুধুমাত্র এই অংশটা দেখে, আমার এই বইটা কেনা, সত্যি কথা বলতে গেলে। এবং পরবর্তী আমি যখন অঙ্ক করতে গেছি তখন ভাবছি যে না আসলেই ঠিক আছে, আমার বইটা কিনা বেস্ট হয়েছে। তো এইবার যদি আমি একটা অধ্যায় শুরু করি, এখানে কিভাবে দেয়া, সো এই যে একটু আগে আপনাদের বলছিলাম যে এই বইটা কিন্তু একসাথে একটা কোচিং ক্লাসের মতো কাজ করবে এই যে স্ক্যানারটার জন্য। আমি যখন একটা অঙ্ক শুরু করি বা একটা অধ্যায় শুরু করি, প্রথমে আমি এই স্ক্যানারটা দিয়েই কাজ শুরু করে দিই। আমি টাইপ 1 শুরু করব, আমি প্রথমে ফোনটা বের করে এই অংশটা স্ক্যান করে টাইপ 1-এর ক্লাসটা সম্পূর্ণ দেখে নেব। দেখে নিয়ে তারপর যখন আপনি কোশ্চেনগুলো সলিউশন করবেন, বিশ্বাস করুন এটা অনেক বেশি সহজ হয়ে যাবে আপনার জন্য। এবং এই সমাধান কোয়ালিটিটা দেখুন, সুন্দর করে কোশ্চেন দেওয়া, প্রিভিয়াস বিসিএস প্লাস আর কোথায় কোশ্চেন আছে সেটা উল্লেখ করে দেওয়া আছে। এবং এই যে হচ্ছে ব্যাখ্যাটা, খুবই দারুণ করে কিন্তু ব্যাখ্যাটা দেওয়া আছে, মানে একটা নর্মাল স্টুডেন্ট বুঝতে পারবে, ব্যাখ্যাটা কিন্তু সেভাবে দেওয়া আছে। সো র্যান্ডমলি এই হচ্ছে অঙ্কগুলো, দেখুন আপনারা দেখতে পারতেছেন। এই যে আবার প্যাটার্ন 2-তে চলে আসলো। দেখুন এখানে শুধু টাইপ ভিত্তিক আপনারা ভাগ পাবেন না, টাইপের সাথে সাথে সেই টাইপের আবার প্যাটার্নেও ভাগ পাবেন। আমার মনে হয় না এমন সুন্দর করে সাজানো গোছানো আর কোনো বই আপনারা পাবেন। সো টাইপ 1-এর দেখুন প্যাটার্ন আছে টোটাল, এই যে 5টা প্যাটার্ন শেষ হয়ে গেল, ঠিক একইভাবে আবার টাইপ 2 এখানে শুরু হবে, টাইপ 2 আবার শুরু হবে। সো এই অংশটা আমি আর নেইনি। সো আপনারা সমাধানগুলো দেখতে পারতেছেন। আচ্ছা, তো এবার যদি আমি বীজগণিত পার্টে চলে যাই, দেখুন যে বীজগণিত পার্টেও ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে এখানে এই যে অধ্যায় ভিত্তিক ভাগ করে নিয়েছে, অধ্যায় ভিত্তিক যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। দেখুন আমি দেখতে পাচ্ছি যে বীজগণিত সূত্রাবলী থেকে প্রায় প্রত্যেক বছরই কোশ্চেন আসছে। সো এটা আসলে অনেক ইম্পর্টেন্ট বোঝাই যাচ্ছে। তো যখন চ্যাপ্টার ভিত্তিক অ্যানালাইসিসটা হয়ে গেল, এবার আমি যখন বীজগণিত সূত্রাবলী এই যে একটা অধ্যায় শুরু করব, দেখুন এটা কত সুন্দর করে দেওয়া আছে। এই যে একইভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এখানে কোনো ব্যাখ্যা থাকবে না, এখানে শুধু আপনার বলা থাকবে যে এটা কোন টাইপ এবং কত নাম্বার কোশ্চেন, আপনি ডিরেক্ট ওখানে যে ব্যাখ্যাটা দেখে নিতে পারবেন। সো সুতরাং এখানে ব্যাখ্যা দেওয়ার সে প্রয়োজনটা হয় নাই। সো এটা আসলে খুবই সুন্দর একটা বিষয়। সো প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন ছিল সব যখন দেয়া কমপ্লিট হয়ে যাবে, তখন চলে আসলাম আমরা এই বইয়ের সব থেকে বেস্ট জিনিসে, সেটা হচ্ছে চ্যাপ্টার অ্যানালাইসিস। চ্যাপ্টার অ্যানালাইসিস এবং চ্যাপ্টার অ্যানালাইসিসের মতো বেস্ট জিনিস একটা বিসিএস প্রার্থীর জন্য আর কিন্তু কিছুই হতে পারে না, আমার যেটা মনে হয়। তো এখানে আমি একইভাবে দেখতে পারতেছি যে আমার টাইপ আছে টোটাল 16টা, কিন্তু আমি দেখতেছি যে আমার ইম্পর্টেন্ট টাইপ যদি আমি ভাগ করি, তাহলে এই যে এখান থেকে বেশি কোশ্চেন আসছে, এই টপিক থেকে, এই টপিকটা থেকে, এই টপিকটা থেকে, তো দেখা যাচ্ছে 16টা টাইপ, কিন্তু দেখা গেল যে এই যে 5টা টাইপ থেকে, টোটাল প্রায় 5টা টাইপ থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। তাহলে আপনি কিসের উপর জোর দেবেন? অবশ্যই 5টা টাইপের উপর ভালো মতো করবেন, তাহলেই তো আপনার প্রিপারেশনটা ভালো মতো হবে। তো এই অধ্যায়ের অ্যানালাইসিসটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এটা কিভাবে শুরু, প্রথমে যে সূত্রাবলী দিয়ে শুরু, এটা মূলত সব বইতেই থাকে। তো এখানেও খুব সুন্দর মতো পরিষ্কার অক্ষরে, দেখুন আপনারা দেখতে পারতেছেন যে এখানকার কিন্তু অক্ষরগুলোও খুবই পরিষ্কার,
মানে কোনো লেখাতেও কোনো কিন্তু কোনো ডিস্টার্ব নাই, খুবই সুন্দর বইটা সাজানো। আচ্ছা, ঠিক একইভাবে এখানেও ওই যে আপনি যখন একটা টাইপ শুরু করবেন, এখানে এই যে স্ক্যানার আপনি পাবেন, আপনি ক্লাসটা দেখে নিয়ে সুন্দর মতো এই অঙ্কগুলো করতে পারবেন। এই যে এখানে অনেক দারুণ করে আবার ব্যাখ্যা, সূত্রের ব্যাখ্যাগুলো দেয়া আছে। সো আমি আশা করি আপনারা যখন এই অঙ্কগুলো সলিউশন করবেন, ব্যাখ্যা বা কোনো কিছু নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। এখানে যতটুক দরকার আমার মনে হয় তার থেকে অনেক বেশি সুন্দর করে দেয়া একটা স্টুডেন্টের। আর বিশেষ করে ধরুন আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে তাদের জন্য তো এই জিনিসটা গেল খুব ইজি, বাট ধরুন যারা আমরা আর্টস ব্যাকগ্রাউন্ড বা বিবিএ ব্যাকগ্রাউন্ড থেকে থাকি তাদের জন্য কিন্তু এই ম্যাথগুলো একটু মানে সমস্যা হতে পারে। তো তাদের আশা করি এই ব্যাখ্যা ধরে যখন তারা অঙ্কগুলো করবে, সমাধান করবে, তখন কিন্তু এটা কোনো সমস্যা হওয়ার কথা না। সো এই ছিল আমার হচ্ছে আজকে আশরাফুল ম্যাথ ককটেল বইটার রিভিউ। সো বইটা আসলে আমার কাছে সত্যি কথা, আমি যদি রিভিউ দিই যে 5 স্টারের ভিতরে আমি আসলে 4.5 মানে রিভিউ এটাকে আমি স্টার মারবো। সো এই বইটা আসলে অনেক বেশি ভালো। আপনারা এই বইটা অবশ্যই যখন কিনবেন লাইব্রেরিতে গিয়ে নিজের থেকেও যাচাই করবেন, কারণ আমি একটা জিনিস দেখছি যে একটা বই আসলে সবার কাছে ভালো নাও লাগতে পারে। একটা আমার কাছে হয়তো বা আশরাফুল স্যারের ম্যাথ বইটা ভালো লাগছে, আপনার কাছে হয়তো বা অন্য একটা বই আরো বেস্ট লাগতে পারে। সো এটাই আসলে নর্মাল। তবে আমার মনে হয় আশরাফুল স্যারের ম্যাথ বইটা যেভাবে সাজানো, এই বইটা দেখে যে কোনো প্রার্থী, আম, সে হচ্ছে বিসিএস হোক, প্রাইমারি হোক, যে কোনো ক্যাডার নন ক্যাডার পরীক্ষা হোক, সেখানে কিন্তু খুব সহজেই ম্যাথের প্রিপারেশন, ম্যাথ প্রিলির প্রিপারেশনটা নিতে পারবে। সো এই ছিল আশরাফুল ম্যাথ ককটেলের প্রিলি বইয়ের